কোরআনিয়া মাদ্রাসা থেকে জনাব হযরত কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছ থেকে তিনি মুকাম্মাল হাফিজে কোরআনের হিফজ সম্পন্ন করেন এবং আলিম ক্লাস সম্পন্ন করেন কারি সাহেব হুজুরের মাদ্রাসা এবং ক্লাসও তিনি সম্পন্ন করেন। তো সেরকম একটা ব্যক্তি আমাদের কারি সাহেব হুজুরের ছাত্র এবং এই পাঁচপাড়া কোরআনিয়া মাদ্রাসার ছাত্র, যিনি এখন বর্তমান জামিয়া মাদ্রাসার শাইখুল হাদিস, সেরকম ব্যক্তিকে আমরা পেয়েছি এবং আরো কারি সাহেব হুজুরের গণ্যমান্য ছাত্ররা এখানে উপস্থিত আছেন। তো এখন তিনি কিছু নসিহত করছেন, আমরা প্রত্যেকে তার মূল্যবান জবানের নসিহতকে মনোযোগ সহকারে শ্রবণ করব। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله علمه أو كما قال عليه الصلاة والتسليم وقال সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সকলকে সর্বপ্রথম আন্তরিকভাবে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, এই অনুষ্ঠানের নাম হচ্ছে দোয়ার মজলিস। এক কথায় এটা একটা আমাদের কারি সাহেব হুজুরের রাহমাতুল্লাহ আলাইহি স্মরণ সভা। এটা এই সভার মাধ্যমে আমরা কারি সাহেব হুজুরকে স্মরণ করব এবং তার আত্মার শান্তির জন্য আমরা একটা ছোট্ট দোয়ার মজলিস আমরা করেছি। সেই মজলিসে আমরা উপস্থিত হতে পেরেছি, আমাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। সেই জন্য সর্বপ্রথম আমরা আল্লাহর দরবারে প্রশংসা আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যত মানুষ আছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত অতীতে যত মানুষ এসেছিল, বর্তমান যত মানুষ আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তার মধ্যে দুই শ্রেণীর মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। এটা আমার কথা নয়, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। এক নম্বর হলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের জ্ঞান দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান দিয়েছেন, হাদিসের জ্ঞান দিয়েছেন, এদের মর্যাদা এই পৃথিবীতে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অধিকাংশ আমরা আহলে ইলম। আল্লাহ পাক আমাদেরকে ইলম দান করেছেন, কোরআনের জ্ঞান দান করেছেন, সেজন্য আমরা আসলেই সকলেই কিন্তু ভাগ্যবান। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে পরিষ্কার জানিয়েছেন এই পৃথিবীতে আমরা বিভিন্ন রকমের ডিগ্রি অর্জন করে থাকি। মাস্টার, ওকিল, ব্যারিস্টার, আরো নানান ধরনের ডিগ্রি আছে। কিন্তু মনে রাখবেন আমরা পৃথিবীর সমস্ত ডিগ্রি যদি অর্জন করি আর কোরআনের ডিগ্রি যদি না থাকে সে মানুষটার কোনো দাম নাই। তাই না? দাম আছে? যে সিনার ভিতরে, যে দেহের ভিতরে, যে বডির ভিতরে কোরআনের শিক্ষা নাই, কোরআনের আলো নাই, ধর্মীয় জ্ঞান নেই, ভালো করে মনে রাখবেন সেই বডিটা হচ্ছে বেদান ভারের মতো। কিসের মতো? এটা বিশ্বনবী বলেছেন। বিশ্বনবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতুল ফারিদ। বিশ্বনবী বলেন যে দেহের ভিতরে, যে সিনার ভিতরে, যে বডির ভিতরে কোরআনের কোনো শিক্ষা নাই, কোরআনের কোনো আলো নাই, বিশ্বনবী বলেন সেই বডিটা হচ্ছে বিরান ঘরের মতো। বলুন নাউযুবিল্লাহ। বিরান ঘর কাকে বলা হয়? যেখানে কেউ বসবাস করে না। সেখানে বসবাস করে কারা? বিভিন্ন রকমের প্রাণী, মাকড়সা এবং জীব, ভূত। যেমন যে ঘর থেকে আবাদ করা হয় না সেই ঘরে বসবাস করে শয়তান। তো বিশ্বনবী বলেছেন যে দেহের ভিতরে কোরআনের কোন শিক্ষা নাই সেই দেহটা হচ্ছে বিরান ঘরের মতো। সেই দেহের ভিতরে বাসা বাঁধে শয়তান। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন দান করেছেন। এটা সবচেয়ে বড় আল্লাহ পাকের বড় নিয়ামত। দুই নম্বর, আর কাদের মর্যাদা বেশি? দুই নম্বরে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। দুই নম্বর হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমান দান করেছেন তাদের মর্যাদা সবচেয়ে বেশি। ঈমান যদি থাকে সে অবশ্যই জান্নাতে যাবে, আর ঈমান যদি না থাকে সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান থাকা। সম্মানিত উপস্থিতি, আজকের সভাটা একমাত্র আমাদের কারি সাহেব হুজুরের আত্মার শান্তির জন্য একটা দোয়ার মজলিস। তিনি একটা অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লাহু আকবার। আমাদের সব কিছু তিনি শিখিয়ে দিয়েছেন। একটা মেহমান আসলে পানির গিলাসটা কিভাবে ধরতে হবে তিনি আমাদের শিখিয়েছেন। কেউ যদি কারি সাহেব হুজুরের সামনে চপচপ করে শব্দ করে খেত তিনি বকাঝকা করতেন। তার প্রত্যেকটা কাজ ছিল স্মরণীয়, তার প্রত্যেকটা কাজ ছিল কাবিলে আমল। সম্মানিত উপস্থিতি, এত বড় একটা মানুষ আমরা হারিয়েছি, আমরা চিনতে পারি না। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন কিয়ামতের অনেকগুলি আলামত আছে, তার ভিতরে চারটি আলামত, অনেক আলামত আছে, তার ভিতরে চারটি আলামত আছে। এক নম্বর হচ্ছে এই পৃথিবী থেকে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ইন্না মিন আশরাতিস সাআত আই ইউরফা আল ইলম। এই পৃথিবী থেকে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। কিভাবে উঠানো হবে? ইলমকে এইভাবে উঠানো হবে যে কিতাবের পৃষ্ঠায় ইলম থাকবে, সেই ইলমটা উঠে যাবে, পৃষ্ঠা সাদা হয়ে যাবে না। এভাবে ইলমকে উঠানো হবে। ইলমকে এইভাবে উঠানো হবে যে একজন আলেম রাত্রে ঘুমাবে, সকালবেলায় উঠে দেখবে তার সিনার ভিতরে কিছু নাই, খালি হয়ে গেছে। এইভাবে ইলমকে উঠানো হবে না। যারা বিজ্ঞ আলিম, যারা আল্লাহওয়ালা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে এই পৃথিবী থেকে উঠিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, ভালো করে মনে রাখবেন, মাউতুল আলিমি মাউতুল আলাম। একজন আলিমের মৃত্যু মানে হচ্ছে জগতের মৃত্যু। এইভাবে আপনি লকডাউন থেকে শুরু করে এই পর্যন্ত দেখুন কত বড় বড় বিজ্ঞ আলিম তারা এই ছিলেন পশ্চিম বাংলায়, তা আস্তে আস্তে সব বিদায় নিয়ে চলে গেছে। আমাদের কারি সাহেব হুজুর সত্যি বুকটা ফেটে যাচ্ছে।
আমাদের বুকের ভিতরে কত ব্যথা যন্ত্রণা, এটা বোঝানো যায়। কি মানুষ ছিলেন তিনি। আমার একটা কথা স্মরণে আছে, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, ওনার সঙ্গে বিশাল সম্পর্ক ছিল, পেপারে পর্যন্ত আমি দেখেছিলাম। তো জ্যোতি বসু যখন মারা যান, আমাদের কানিশিয়া হুজুর তখন ছিলেন, তখন তিনি বলেছিলেন, সাহেব হুজুর আমাকে একটু পানি পড়া দেবেন, আমাকে একটু পানি পড়া দেবেন। তাই তার প্রতি কত বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, এই ধরনের লোক, এই ধরনের মহামানব আজকে আমরা বলেছিলাম, সেই মানুষটাকে আমরা হারিয়েছি। মনের ভিতরে কত কষ্ট, দুঃখ, আর সব সময় তিনি আমাদের সুপরামর্শ দিতেন। আর তিনি ছিলেন কোরআনের দিকে। কেউ যদি অশুদ্ধ করতো, তিনি ঠিক থাকতে পারতেন না, মাথা ব্যথা হয়ে যেত। তাকে ডেকে বলতেন, বাবা তুমি এইটা এইভাবে করবে, এই জায়গায় তোমার ভুল আছে। অনেক সময় আমি দেখতাম কেউ নামাজ পড়াচ্ছে, নামাজের শেষ পর্যন্ত যে সালাম ফেরানো হয়, কেউ যদি এইভাবে সালাম ফেরাতো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ, এই নিয়ম যাবার মা না বলে ম, সঙ্গে সঙ্গে আমাদের কাছে উঠতেন যে বাবা এটা তোমার ভুল। তারপরে আল্লাহু আকবার, অনেক ইমাম সাহেব আছে নামটাকে পুর করে আল্লাহু আকবার, আল্লাহ মানে পরিপূর্ণ পুর করে না। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো তিনি আমাদের ধরিয়ে দিতেন। আর কারি সাহেব হুজুরের কাছে যারা পড়েছে, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, তাদের পড়া সারা বিশ্বে চলে। যেখানে যাবে তাদের পড়া চলবে, সেই পড়ার কেউ ভুল ধরতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তারা হাজার হাজার ছাত্র এই পশ্চিম বাংলায় আছে। আমরা একটা রত্ন হারিয়েছি। সারা জীবন আমরা যদি তপস্যা করি, ওই রকম হুজুর আর আমরা পাবো না। যিনি চলে গেছেন, তার শূন্যস্থান, তার যে পথটা, সেই পথটা আর পূরণ হবে না। সম্মানিত উপস্থিতি, সেই কারি সাহেব হুজুরের জন্য আমরা সকলেই প্রাণ করে দোয়া করব। অনেক পুরাতন ছাত্র তারা এই দোয়াতে এসেছেন, আমরা সকলেই প্রাণ করে দোয়া করব। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের ফেরদাউসে মেহমান বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন শুনলাম যারা কালচার আমাদের কাছে আমরা যে পড়াশোনা তিনি যদি কোরআনের সৌন্দর্যের কাহিনী, তিনি আদর্শ দেখবেন প্রত্যেকটা ছাত্রকে আঘাত অখলাক তার বিয়ের সমস্ত কিছু তিনি ছাত্রীদের দিতেন। আমাদের এই ফসল তিনি দেখলেন যে মেহমানিরা কিভাবে তার সাথে ব্যবহার করে, কোন ক্লাস কিভাবে করতে হয়, সমস্ত কিছু তিনি শিখিয়ে দিতেন। রাস্তায় চলার আগে মানুষের বাড়িতে গেলে কিভাবে যেতে হয়, তার থেকে তাকাতে নেই, কারোর বাড়িতে কোন কিছু আসতে পারে, সমস্ত কিছু তিনি শিক্ষা দিতেন। তো সেই ঘটনা আজকে আমাদের মধ্যে আর নেই। এখন কিছু কথা রাখবেন আমাদের মসজিদে মুকাররমায় পীর সুন্নাহ খতিব জনাব হযরত হাফেজ মাওলানা ইরফান সাহেব, আমাদের কাটারবাড়িয়া বড় মসজিদে যিনি ইমাম ছিলেন প্রাক্তন ইমাম হযরত মাওলানা শাহাদাত আলী সাহেব, তোমাদের সুযোগ্য সন্তান, সুযোগ্য পুত্র ইরফান সাহেব, তিনি 2 মিনিট কিছু নসিহত করবেন। Assalamu alaikum. Hi. কারি সাহেবের সম্বন্ধে আমার সমস্ত সবকিছু, কিন্তু আমার যা বলবো, আমি আমরা যখন জানতে করতে যাচ্ছিলাম, আমি আব্দুল হাকিমকে বলছিলাম, সেখানে আমার হিন্দু লোকের বলি দেখ আমার সাথে তুই তো
আমি বলি দেখ আমরা যত আদর কায়দা শিখেছি কাজী সাহেবই আমাদের আরো আমরা অনেক উস্তাদ আমরা বলেছি, অনেক উস্তাদের কাছে আমরা শিক্ষা করেছি, কিন্তু আমরা দুজনে কোনো বলাবলি করছি না। যেটা আমাদের যা কিছু যা আদব কায়দা আছে কেমন ভাবে কথা বলতে হবে, কেমন ভাবে কি করতে হবে, কার খেদমত কেমন ভাবে করতে হবে। কাজী সাহেব আমরা যখন করতাম বন্ধুয়, আমি বন্ধুয়ের সাথে বন্ধু যখন আমি গেলাম তখন আগে আমার আগে আব্দুল হাকিম হয়েছে, রোজার আগে আমি রোজার পরে গেলাম। তো রোজার পরে আমরা দুজনেই আমাদের এইদিকে আর সেরকম কেউ ছিল না, এইদিকে আমি খুব ছোটবেলায় বদমাইশি ছিলাম। তো গাঁজা করতাম, ইদি করতাম, ওদি করতাম, আরো অন্যান্য মাদ্রাসা চেয়েছিল যে আমাকে সেখানে যে পড়া মাদ্রাসা, বিদ্যা মাদ্রাসা, কিন্তু আমার আব্বা অনেক বেঁচে অনেক চিন্তা করে এই কারিশা রবিউলের কাছে আমাকে দিয়েছে। আমার আব্বাকে যারা চেনেন তারা জানেন যে তিনি কিরকম বিচার করেছেন। তো তিনি অনেক নতুন কাজী সাহেব ছিলেন, অনেক ওস্তাদ ছিলেন, অনেক হাফেজ ছিলেন, কিন্তু বেঁচে বেঁচে আমাকে এই কাজী সাহেব হুজুরের কাছে আমাকে দিয়েছে। কাজী সাহেবের কাছে আমি আমার আমি আমার অন্তর থেকে ওনাকে সর্বসময় দোয়া করি। আমার কাজী সাহেব আর আমার আম্মা এই দুটো জিনিসই আমাকে আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমরা আব্বাকে করে থাকি, অত বেশি কিছু জানতে না। কিন্তু আমার আম্মা এবং এই কাজী সাহেবের অন্তর থেকে আমার দোয়া ভালো। এর থেকে বলার কি আছে যে তিনি আমার কেমন লোক ছিলেন। ওনার কাছে শুরু থেকেই আমি শেষ পর্যন্ত হিট করেছি। আমার ওখানে শেষ হয়ে গেল 15, উনি এখানে চলে আসবেন খাওয়া দাওয়া ওনার খেদমত করার জন্য। আমি ওই সময়ের জন্য আমি খাস ছিলাম। আবুল কাসেম ভাই তখন ছিলেন, কিছুদিন তারপর উনি চলে গিয়েছিলেন। তো ওনার বাড়িতে পানি আনা, মাদ্রাসা থেকে খাবার করে আনা, বেশ জামা কাপড় ধোয়া, এমনকি আমাকে বাড়ির মতোই বাড়িতে গেলে পরে এতে সময়টা খা। চাচিমাও ছিলেন, চাচিমা ওখানে ফ্যামিলি করার থাকতো, তো ওখানে এতে সময়টা খা। বেশিরভাগ সময় আমাকে ভালোবাসতেন। আর আদর কায়দা আরো একটা বলি, ওনার একটা খাস দোয়া আমার কাছে আছে, সেটা হলো এই, ওনার কাছেই আমি শুনেছি যে উনি আমাকে সেই দোয়াটা দিয়েছেন। ওনার প্রায় সময় আমি খেদমত করতাম। আমি প্রায় মাদ্রাসায় ছিলাম, কোনো কোনো না উস্তাদের আমি প্রায় খেদমত করতাম। আর কাজী সাহেবের কাছে যখন ছিলাম তখন তো আমি ওনার কাছেই শুরু, আমি কিছুই জানতাম, উনি আমার সব কিছু। তো যাই ওনার আমি এক সময় খেদমত করেছিলাম, গান পার্টি বেঁধেছিলাম। উনি বলেছিলেন, আমার ঠিক মনে নেই, উনি বলেছিলেন যে তুমি যখন এক্সাম যখন আমার এই গান পার্টি বেঁধে করে আমার বাউটি বেঁধেছিল, ওই হাতটা নিয়ে ওর মুখে পুড়েছে। তো তার হিসাব হুজুর ওই সময় খুশি হয়ে আমাদের জন্য দোয়া দিয়েছে। তো আমি এখনো পর্যন্ত যতদূর হয়েছি আমি সময় সময় দোয়া করি, আল্লাহ আমি যাদের ওসিলা করে আমি এত বড় হয়েছি, আমার তো কিছুই নাই, যাদের লালন পালনে, যাদের ভালোবাসায়, যাদের পেয়ে, যাদের পড়ে, যাদের কাছে শিক্ষা করে এতদূর করছি, তাদের জন্য আমি মাগফিরাতের দোয়া। কারি সাহেব হুজুরের সম্বন্ধে বলতে গেলে আমার অনেক টাইম লাগবে। দেখুন সমস্ত আমার আমার আব্বা আমার যেমন আমি প্রচলিত করে আমি শেষ করতে পারবো না। আমার ওই রকম ভাবে মাদ্রাসার জীবন, আমি তো ছোটবেলায় মাদ্রাসায় গিয়েছিলাম, ক্লাসে ছোটবেলা বলতে 8 এ পড়তে পড়তে। তো সেই দূরের জায়গা, দূর, সেখানে কেউ নেই, আমি আর আব্দুল হাকিম একাই দুজনেই। ও মানে আমাদের খুব অসুবিধার মধ্যে সুবিধা সময় আমার আব্বার আমাকে 2বার না 3বার দেখতে গিয়েছে। তো যাই হোক, সেই কারি সাহেব হুজুরের রহমতুল্লাহ আলাইহি দুয়াতে আমি এত বড় হয়েছি। আর যা শিখেছি ওনার কাছেই আমি শিখেছি। যে বলছিলাম যে আদব কায়দা শিখা, আরো তো অনেক উস্তাদের কাছে পড়েছি, কিন্তু আদব কায়দা শিখার মধ্যে আমি আর কোনো উস্তাদ পাইনি। আমি সর্বদা সামনে সেই গাড়িতে ট্রেনেতে হিন্দু লোকেরা শেখানো ছিল, তার সামনে আমি আব্দুল হাকিমকে বলছিলাম তাই আদব কায়দা শিখাম। যাই হোক, তিনি তো দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমাদের অনেক কিছু কর্তব্য, আমাদের অনেক কিছু কর্তব্য ছিল। তিনি যখন ছিলেন আমরা অত মর্যাদা দিতে পারিনি। তিনি চলে গিয়েছেন, এখন আমাদের একটাই হাতিয়ার হলো এই যে জানার জন্য সর্বসময় দোয়া করা।
আমরা সর্বসময় তোমাকে সর্বক্ষেত্রে আমরা মাত্রাতে মানুষ মাত্রে ভুল হয়ে থাকে। হয়তো বিশেষ করে এই মহল্লাওয়ালা যদি কেউ থাকে, তাদের কাছে আমাদের কর্তব্য হবে যে কাজী সাহেবের সাথে যারা উঠা বসা করতে, তাদের সাথে হয়তো বলার মধ্যে অনেক কিছু আমরা ভুল হয়ে থাকে। আমরা যারা আছি ছাত্ররা, আমাদের যখনই তোমাদের কারোর সাথে দেখা হবে, আমরা এটাই বলবো যে আপনার সাথে কাজী সাহেবের সাথে যদি কোনো রকমের কথাবার্তা ভুল হয়ে থাকে, আপনি আল্লাহর রাস্তে মাফ করে দেন। এটা আমাদের কর্তব্য, এটাও আমাদের কর্তব্যের মধ্যে একটা গুণ। তাই আমরা মানুষ থাকতে ভুল হয়ে থাকতে পারে জানি না, আমরা তো ছাত্র, আমাদের কাছে ওনার কোনোই ভুল নাই, ভুল আমরাই ওনার কাছে করেছি, আমরাই ওনার কাছে ভুল করেছি, উনি আমাদের কাছে কোনো ভুল করেন। আল্লাহর রাস্তে সকলে মাফ করে দেবেন। আর আমি সত্যি বলছি, আমার বলার কিছু নেই, কেননা বলছিলাম যে আমার আব্বা মায়ের জন্য যেমন আমি গুণ বলে শেষ করতে পারবো না, তো এরকম ভাবে কাজী সাহেব হুজুরের সম্বন্ধে আমার ওরকম ভাবে বলে আমি শেষ করতে পারবো। এখন এই একটা বল পরে আবার একটা মনে আছে, আবার একটা মনে আসবে, আবার একটা মনে আসবে, এইভাবে মাদ্রাসার কত স্ট্রাইক হতে আমরা সবসময় কাজী সাহেব হুজুরের কাছে চলে যাই। যাই হোক, আমি ওনার নগণ্য ছাত্র হয়ে আমরা সকলেই ওনার জন্য মাতৃহাতে দোয়া করবো। আশা করি ওনার বলার মধ্যে কথার মধ্যে যদি কোনো রকমের কারোর সাথে ভুল হয়ে থাকে, সকলে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আর যদি কেউ এলাকাবাসীদের জন্য বলছে, আমি আমার আব্বার জন্য এই ধরনের মতো বলেছিলাম, এলাকাবাসীদেরও যদি কেউ কোনো রকমের ওনার সাথে দেনা কোনো রকম ভুল হয়ে থাকে, সকলে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। এই মাইকের আওয়াজ যেখানে থেকে পাচ্ছে, আমাদের কর্তব্য হলো এটাই, বা আপনাদেরও আখিরাতের কামিয়াবি হওয়ার জন্য এটাই যে আপনাদের সাথে কোন রকমের যদি কথার দ্বারা ভুল করে থাকে, বা কেউ যদি কোন রকমের লেনদেনে থাকে, সকলে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। এই বলে আমার কথা শেষ। এখন আমাদের 10 পনেরো মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি শাহিদুর রহমান সাহেব উনি 2-4 মিনিট কিছু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে এই দোয়ার মজলিসে আসার তৌফিক দান করেছেন। সেই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আর যেই ব্যক্তিত্ব নিয়ে আমরা আলোচনা করব, সেই ব্যাপারে আমরা অনেক কিছু কথা শুনেছি। আমি তার জন্য দুটো কথা বলতে চাই। আমি তার ছাত্র নই, কিন্তু এই বাচ্চা বেলায় ওনাকে দেখেছি, বা বাচ্চা বেলায় আমার বাড়িতে ওনার ব্যাপারে আলোচনা শুনেছি। আমার দাদা জনাব মহরুম শাহরালি বাগানি, তিনিও ওনার ছাত্র ছিলেন। তো আমার আব্বা বলতেন যে কারি সাহেব হুজুর এমন, যে তাকে দেখলে যেন আল্লাহ 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 কথা স্মরণ হয়ে যায়। এমন মহান ব্যক্তি যে যাকে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়, সে এক ব্যক্তি হচ্ছে কারি সাহেব হুজুর। এছাড়া আমরা যে ছোটবেলা থেকে কারি সাহেব হুজুরকে দেখে আসছি, যখনই দেখতাম দিলে এহসাস হতো। আর আমি আমার দিল থেকেই বলছি, মানে যখন আমাদের বাড়িতেও যেত, তখনই এহসাস হতো যে এই ব্যক্তি এত নুরানি চেহারা, যার চেহারা দেখলেই আল্লাহ আল্লাহ আল্লাহর কথা মনে পড়ে, যার দোয়ায় শরীক হলে চোখ দিয়ে আঁসু বেরোবে না, এমন হতেই পারে না। সেই মহান ব্যক্তিকে আমরা ছেড়ে দিয়েছি, সেই মহান ব্যক্তি আজ আমাদের মাঝে নেই। সেই জন্য আমাদের কর্তব্য হচ্ছে যে সেই মহান ব্যক্তির মতো তো আমরা কেউ হতে পারবো না, কিন্তু সেই মহান ব্যক্তি যে আমাদের কাছে ছেড়ে গেছে, যে ইলম ছেড়ে গেছে, সে ইলমটাকে আগে বাড়ানো, যার তরিকা আদব শিখিয়েছে সেটা অপরের কাছে পৌঁছানো,
যে আমরা কারি সাহেবের ছাত্র বা আমরা কারি সাহেবকে ভালোবাসি বা আমরা কারি সাহেবের সাথে ইসলামী তাআল্লুকাতের মধ্যে আছি, তো তার যে সমস্ত আফআল ছিল সেগুলো আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব, যে আমাদের দেখে যেন তারা কারি সাহেব হুজুরের কথা মনে করে। আমাদের মধ্যে সেই আচরণ, সেই ব্যবহার তৈরি করতে হবে যাতে আমরা কারি সাহেব আমাদের দিকে কারি সাহেবের কথা মনে পড়ে। এছাড়া কারি সাহেব হুজুর যে এখানে প্রায় 30 বছর খিদমত করেছে, তার খিদমত আমরা গুণে শেষ করতে পারবো না। আমি যতটা শুনেছি যে এই কোরআনে পাঁচপাড়া কোরআনিয়া মাদ্রাসার ইবতিদায়ী দ্বিতীয় শিক্ষক ছিলেন উনি। তো তিনি নিজেই পুরোই পাঁচপাড়া কোরআনিয়া মাদ্রাসা আজ 3 তলা যা কিছু হয়েছে তিনি নিজের ইন্তেজামিয়ার মধ্যে থেকে করেছে। তো তার খিদমত, অসংখ্য খিদমত আমরা বলে বয়ান করতে পারবো না। আমরা শুধু এটাই করব যে আমরা এটাই দোয়া করি তার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিন এবং দরজাত বুলন্দ করুন। এছাড়া আমাদের যে কোরআনিয়া মাদ্রাসা, এই কোরআনিয়া মাদ্রাসার জন্য ওনার যে কোরবানি, উনি কি করেছে, উনি আমাদের এলাকার মধ্যে এই যত সব রয়েছে হাফেজ, আমাদের এলাকার জন্য বহু হাফেজের কারখানা তৈরি করে গেছে। এই যে কোরআনিয়া মাদ্রাসা থেকে হাফেজের কারখানা তৈরি করেছে, এর থেকে বড় কাজ আর কি করতে পারে। তো ওনার এই কাজ আমরা জীবনে বুঝতে পারবো না, সেজন্য আমরা ওনার জন্য সর্বসময় দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিন আর তার দরজা বুলন্দ করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেটা আছে ছোট মসজিদে উনি কোরআনের খিদমত করেন, উনি একটা মাদ্রাসা চালাচ্ছেন। ওনারা কারি সাহেব হুজুরের কাছ থেকে হাফিজ এবং কারি এবং বাইরের মাদ্রাসা থেকে পড়ে এসেছেন। তো 2 মিনিট তিনি কিছু বলবেন আমাদের কারি সাহেব হুজুরের ছাত্র হাফিজ কারি আবু বকর ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান আমা বা'দু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহুল আযীম। আমি যখন কারি সাহেব হুজুরের কাছে পড়তাম, এখানে পড়েই আমি বাংলা শিখেছি, কিন্তু এখন একটু দূরে থাকার জন্য একটু বাংলা আমার একটু কমজোর হয়ে গেছে, উইক হয়ে গেছে, তাই জন্য আমি উর্দুতে বলবো ইনশাআল্লাহ। हज़रत क़ारी नज़रुल इस्लाम साहब नज़रुल्लाह मरकज़हू की जो खिदमत है, उस मुख्तसर में उनकी खिदमत को पेश करने के लिए हमारे अल्लाह भाई ने बहुत इसरार किया है। आप हजरात जानते हैं, उनकी खिदमत को बयान करने की जरूरत नहीं है। मैं मुख्तसर में 2-3-4 बात बोलना चाहूंगा। आप जानते हैं कि बहुत सारे मोहल्ले हैं, यहाँ के और भी मोहल्ले हैं, बहुत सारे मोहल्ले हैं यहाँ पर आसपास में। लेकिन हजरत क़ारी साहब रहमतुल्लाह अलैह की जो 35 साल की खिदमत है, उस खिदमत की वजह से और लिल्लाहियत की वजह से, जिस लिल्लाहियत की बुनियाद पर उन्होंने अल्लाह के दीन की खिदमत की है, कुरान की खिदमत की है, यकीन मानिए आ गया उसका फल है। ये इखलास था उनकी जिंदगी में। और इतने बहुत सारे मोहल्ले हैं आपके आसपास में, लेकिन आपके इस 5 पाड़े को जाना जाता है। यहाँ नहीं जाना जाता, बहुत दूर दूर तक जाना जाता है, बहुत दूर दूर तक जाना जाता है हजरत की खिदमत की जिंदगी की। मैं अपनी जिंदगी में हजरत यहाँ से फारिग होने के बाद, अभी जो आफ्ताब नरसिंह के बाद जो छोटी मस्जिद है पहाड़पुर नरसिंह, उसके पास में तरावी पढ़ाता हूँ। 2002 से मैं वहाँ तरावी नहीं, 2002-3 मैंने उड़ीसा में पढ़ाया, 2004 से उस मस्जिद में तरावी पढ़ाता हूँ, वही पढ़ा रहा हूँ और अभी मकतब की शक्ल में मेहनत कर रहा हूँ। आज जो चेहरे पे दाढ़ी है, यकीन मानिए ये हजरत की नसीहत है, वरना पढ़ करके लोग इस सोहबत में जाते हैं, कहाँ कहाँ बहक जाते हैं। यानी जो बाप होता है, एक बाप जो सारी जिंदगी अपने फरीजों को निभाता है, वो थे हजरत क़ारी नज़रुल साहब रहमतुल्लाह अलैह।
अपने हर एक शागिर्द के साथ। हजरत की एक और खुसूसियत जो मैंने अपनी जिंदगी में महसूस की है वो मैं आपको बताना चाहता हूँ। हजरत की एक खुसूसियत थी कि आप देखेंगे बहुत सारे उस्ताद होते हैं, उस्ताद में कोई देखता है कि अच्छा फला शागिर्द उस्ताद का खास है, फला शागिर्द उस्ताद का खास है। यकीन जानिए हर एक शागिर्द ये समझता था कि मैं कारी साहब का खास हूँ। वो इखलास, वो लिल्लाहियत, वो मोहब्बत हर एक शागिर्द को कारी साहब ने ऐसा दिया है कि जो हर किसी के अंदर नहीं मिलता, हजारों में एक पैदा होते हैं। 2008 में मैं लखनऊ गया, 2006 2005 में रायबरेली नदवतुल उलमा की शाख में, उसमें मैं बहुत छोटा था, असर की अजान की वक्त थी, मस्जिद में कोई अजान देने वाला नहीं था, शवाल के बाद मदरसे में दाखिला चलता है हर जगह। अजान मैंने दे दिया, जो मस्जिद के जिम्मेदार थे मौलाना यूब साहब नदी साउथ, उन्होंने कहा कि अजान किस बच्चे ने दिया, बोले फला ने दिया, बुलाओ उसे। हजरत की जिंदगी में हर एक पहलू पर हजरत ने रहनुमाई की है। अजान देना, नमाज पढ़ाना, खिदमत करना, झाड़ू लगाना, कपड़ा धोना, कोई ऐसा पहलू हजरत ने नहीं छोड़ा जिसमें अपने बच्चे की तरबियत न की हो। हर एक पहलू पर हजरत की तरबियत, हर एक पहलू पर। बोले किस बच्चे ने अजान दिया, बोले फलन, बुला के लाओ। तो वो महाराज के थे, बोले किसे क्या तुमको अजान देने हैं, अजान देने किसे बोला, अजान का वक्त हो गया था, किसी ने कोई था नहीं, अजान दे दिया। उसके बाद हजरत ने कहा कि कल से तुम असर के मौजिन हो, कल से तुम असर। ये मैं अपनी तारीफ नहीं भाई, वल्लाह हाजिर अपने उस्ताद की मेहनत को, अपने उस्ताद के रंग को मैं आप लोगों के सामने पहुंचा रहा हूँ। उसके बाद 2008 में मैं लखनऊ बल्लभ पुणे में मजहरुल इस्लाम नदवतुल उलमा की शाख में था। सुनिए, कारी उस्मान साहब लखनऊ की नुमाया शख्सियत है, लखनऊ में कारी उस्मान साहब बहुत नुमाया शख्सियत है। दर्जा सोम अरबी सोम में था मैं मजहरुल इस्लाम में। नदवे की जो शाख होती है उसमें जो सिलेबस होता है, आखिरी में 3 दिन 8 घंटा में 3 दिन फारसी, 3 दिन तजवीद होता है, क्योंकि बहुत सारे बच्चे स्कूल के पहुंचते हैं। वहां पर जो आलिमियत में बहुत सारे बच्चे स्कूल के पहुंचते हैं, स्कूल के बच्चे पहुंचते हैं बहुत सारे, क्योंकि वो तजवीद का घंटा इसलिए रखा जाता है, गौर से सुनिएगा, तजवीद का घंटा इसलिए रखा जाता है कि बच्चे जो स्कूल आने आ रहे हैं उनका कुरान सही हो जाए। शुरू साल था, 2008 की बात है, लखनऊ मजहरुल इस्लाम, कारी उस्मान साहब अपने तमाम जो शागिर्द थे वहां पर सबसे कुरान पढ़वा रहे, तुम पढ़ो तुम पढ़ो तुम पढ़ो। हमने भी पढ़ा, कहाँ से पढ़ के आए, हमने कहा कि फला फला शख्स है, मुर्शिदाबाद के रहने वाले हैं, कारी मुस्तफिल हक साहब रहमतुल्लाह अलैह, उनके शागिर्द कभी बहुत बहुत मालूम शख्सियत है, बहुत नाम वाली शख्सियत है। तो उन्होंने क्या कहा, जो 3-4 बच्चे स्कूल के थे वो 3 हफ्ते में 3 दिन घंटा रहता था, वो 3-4 बच्चे स्कूल वालों को अपने पास ले लिए। बाकी मदरसे से जितने हाफिज आए हुए थे सारे हाफिजों की जिम्मेदारी तजवीद के मश्क कराने का मुझे दे दिया, मैं सारे हाफिजों को तुमको तजवीद मश्क कराना है। 2008 की बात है आपसे। तो हजरत कारी साहब रहमतुल्लाह अलैह की जो खिदमत है तो बहुत ही, कोई यहाँ पर बोलने के लायक नहीं। हर एक शागिर्द उनकी जिंदगी के लिए क्या कहेंगे, इसाल सवाब, वो क्या कहते हैं उसको, जो बच्चा अपने आप अपनी जिंदगी में एक आदमी अपना मीटर चालू करके जाता है, तो हजरत कारी साहब रहमतुल्लाह अलैह ने हजारों की तादाद में अपनी नेकी की मीटर चालू कर दी गए। आज उनके कब्र में अल्लाह नूर दाखिल कर रहे होंगे इंशाअल्लाह, उनको करवट करवट जाए नसीब मिल रहा होगा उनके शागिर्दों में, बहुत शागिर्द है। जिस दिन कारी साहब की मट्टी हुई, कदर दोहा में समीउर रहमान है, उससे मेरी बात हुई, बोला आज मैं जो यहाँ पर हुई है हजरत की मेहरबानी है, सिर्फ और सिर्फ हजरत की मेहरबानी है। इस तरीके से बहुत सारे शागिर्द है कारी साहब के। तो हजरत कारी साहब रहमतुल्लाह अलैह अपने आप में वन मैन आर्मी थे, दीन की खिदमत करने में, खास करके दर्जा हिफ्ज़ और तेज़ के मामले में। आज देखेंगे आप दर्जात होते हैं, 10 बच्चे 15 बच्चों को लेके जाए, कारी साहब अकेले अपनी जिंदगी में 30 बच्चे 35 बच्चे 40 बच्चों को अकेला तैयार करते थे। ये हजरत की खिदमत। बस हम सब यही दुआ करें, मैं फिर इस तरह का होऊंगा, इस तरीके से बहुत सारे मोहल्ले हैं। आज ये मोहल्ला जाना जाता है सिर्फ और सिर्फ हजरत कारी साहब रहमतुल्लाह अलैह की खिदमत की वजह से, बहुत दूर दूर तक जाना जाता है। मदरसा पुरानिया, उस दौरान बहुत सारे बच्चे जाते थे मुसाबका में, कंपटीशन में, सब पुरानिया पास पड़ा, पुरानिया मदरसा के बच्चे, बस सेकंड फैक्ट सब जानते हैं यहाँ पर। बस हम सब दुआ करते रहे अल्लाह उनके लिए कि अल्लाह उनका हम सब को नियामुल बदल अता फरमाए, उनका एक बदला अता फरमाए उनके जैसा। आज यहाँ पर हम लोग उनके लिए दुआ करेंगे इंशाअल्लाह, और रोजाना उनको याद रखेंगे अपनी दुआओं में। वो एक अच्छे बाप थे, वो एक अच्छे उस्ताद थे, वो एक अच्छे रहनुमा थे। हर मोड़ में ऐसा नहीं कि बाप, कोई शागिर्द उनका बाप बन गया तो डांटना छोड़ देंगे,
किसी भी मौके पर अगर वो सुन्नत के खिलाफ जाता था फौरन डांट देते थे। मैं फिर कह रहा हूँ, आज जो मेरे चेहरे पर दाढ़ी है, मैं जिस माहौल में जिस संगत में रहता था, मेरे जो दोस्त हैं वो यहाँ पर एक शायद जानता है बहुत सर, मैं जिस लैंड में था, आज जो मेरे चेहरे पर दाढ़ी है हजरत की मेहरबानी, या हजरत की डांट है, हजरत का गुस्सा है। तो हम सब उनके लिए दुआ करें। बस इतना कहना चाह रहा था। अस्सलाम वालेकुम। যে উদ্দেশ্য আজকে মজলিস টাইম দোয়া থেকে আমরা এখন ভাবিত হচ্ছে আমাদের হযরত কারিসাব রহমাতুল্লাহ আলাইহির সৌভাগ্য স্বনামধন্য ছাত্র হাফিজ আকারি আবুল কাসিম সাহেব আমার বরকাতুহ তিনি হযরতের জন্য আখিরি দোয়া করছেন। হাফেজ মৌলানা কাজী মুফতি আব্দুর রহিম সাহেব তোমার বরকাতুহ তোমার মূল্যবান জামানে সংক্ষিপ্ত কিছু মূল্যবান বাণী আমরা শ্রবণ করব। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আমি বেশি আপনাদের টাইম নেব না, একাধিক কথা বলবো। হাদিস পাকের মধ্যে যেটা আমরা শুনে থাকি যে ইদা মাতাল ইনসান ইনকাদা আমাল, যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় তার আমলগুলো কি মুনকাতে হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কিন্তু তিন ধরনের আমল এমন থাকে যে যেটা সবসময় চালু থাকে, যার মধ্যে থেকে এটাও এক ধরনের সদকা জারিয়া। হুজুর কারি নজরুল ইসলাম সাহেব যে ছাত্রগুলো তৈরি করে গিয়েছেন, এটা তার সব থেকে বড় তানার জন্য সদকা জারিয়া স্বরূপ এইগুলো মনে করতে পারেন। কারণ প্রতিটা মানুষ যে ছাত্রগুলো তৈরি করে যায়, সেই ছাত্রগুলো এই উদ্দেশ্যেই তৈরি করেন যে এরা এই সমস্ত বাচ্চারা আরো শত শত বাচ্চাকে তৈরি করবেন। আর এই উদ্দেশ্য যদি না থাকে আমাদের ইলম কোনোদিন কবুল হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই যে আমরা এসেছি, আমরা মাদ্রাসার খিদমত করছি বা আমাদের শিক্ষকগণ মাদ্রাসার খিদমত করছেন, আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা যে বাচ্চাগুলো তৈরি করব সে বাচ্চাগুলো যেন অন্য কোনো বাচ্চা তৈরি করতে পারেন, কিয়ামত পর্যন্ত যেন আমাদের নামে আমালে সওয়াব চালু থাকে। তো আমাদের জন্য এটাই সৌভাগ্যের বিষয় যে কারি সাহেব তার সুনামধন্য ছাত্রদেরকে ছেড়ে গিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কারি সাহেবের নামে আমালে কিয়ামত পর্যন্ত সওয়াব চালু। দ্বিতীয় কথা আরেকটি বলবো যে মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আ'তাকা। আল্লাহ রাসূলের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মান আল্লামানি হারফান, কোন মানুষ যদি আমাকে একটি অক্ষর শেখায়, ইনশাআ বাআ ওয়া ইনশাআ আ'তাকা, আমি তার কাছে, সেই ব্যক্তির কাছে, সেই শিক্ষকের কাছে আমি নিজেকে বিলিয়ে দিলাম। কি করে দিলাম? বিলিয়ে দিলাম। ইনশাআ বাআ, তিনি যদি চান আমাকে বিক্রি করে দিতে পারেন, এবং ওয়া ইনশাআ আ'তাকা, তিনি যদি চান আমাকে আজাদ করে দিতে পারেন। একটা জিনিস আমরা স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি, আমরা বুঝতে পারবো যে আমার কোন জিনিসের উপরে, আমার কোন মালের উপরে যদি আমার পুরোপুরি ভাবে কবজা না হয়, তাহলে আমি সেটা বিক্রয় করতে পারবো কি? সম্ভব না। কারণ এই মাইকটা যদি আমাকে কোনো ব্যক্তি বলে দেন যে হুজুর আপনাকে এই মাইকটা দেওয়া হয়েছে, তো সেই মাইক আমার কবজায় এসে যাবে। তো তারপরে আমি যদি এটা অন্য জায়গায় বিক্রয় করতে চাই, বিক্রয় করতে পারবো। তো যে অন্যের জিনিস তো আমি নিয়ে বিক্রয় করতে পারবো না। তো এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি নিজেকে তার কাছে পুরোপুরি ভাবে বিক্রয় করে দিলাম। শুধু একটা ওয়ার্ড পুরো না, একটা অক্ষর বলা হয়েছে, একটা হারফ।
পুরো একটা ওয়ার্ড সেখানে তবে আমি তার কাছে বিক্রয় করে দেবো এরকম কিন্তু না। হযরত আলী বলেছেন একটা অক্ষর যদি তিনি আমাকে শেখান তাহলে তার কাছে আমার জীবনকে আমি বিলিয়ে দিলাম। তিনি যদি চান আমাকে বিক্রয় করে দিতে পারেন, আর তিনি যদি চান আমাকে আজাদ করে দিতে পারেন। আতাতা শব্দটা এখানে এই জন্য ইউজ করা হয়েছে যে তখন গোলামের একটা ব্যাপার থাকতো, গোলাম বাঁধি সেই সময় বিক্রয় করা হতো। তো একজন মানুষ, একটা বাচ্চা তার শিক্ষকের কাছ থেকে যে অক্ষরগুলো শিখছে, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তার পুরো গোলাম হয়ে গেলাম, পুরো চাকর হয়ে গেলাম। তিনি আমাকে যদি বাজারে গিয়ে বিক্রয় করতে চান বিক্রয় করতে পারবেন, তিনি যদি চান আমাকে আজাদ করে আজাদও করতে পারবেন। তো বলার উদ্দেশ্য হলো আমরা যারা ছাত্র ভাই রয়েছি, আমাদের যারা শিক্ষক রয়েছেন তাদের কাছ থেকে আমরা একটা অক্ষর না বরঞ্চ আমরা বহু অক্ষর শিখছি, আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখছি এবং পুরো কোরআনুল কারীম শিখছি, তাদের কাছে আমরা হিফজ করছি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আমরা প্রতিটা মুহূর্ত স্মরণে রাখবো এবং সেই শিক্ষকদেরকে আমরা কদর করার চেষ্টা করব। কারণ মানুষ যখন সামনে থাকে তখন তাদের আমরা কদর করতে পারি না। আমাদের হীরা যখন আমাদের কাছ থেকে চলে যায় তখন আমরা তাদের কদর করা বা আমরা তাদের মূল্যটা বুঝতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক এখন সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য আমাদের পরিচয় হবে সমগ্র ছাত্র সুরিয়া মাদ্রাসা সেক্রেটারি সাহেব। আমাদের হযরত ছিলেন, তিনি এমনই ছিলেন, তোমার অসংখ্য ছাত্র সারা ভারতবর্ষের মধ্যে নয়, ভারতের বাইরে আছে রোগান বাজারে। তোমার মেহনত, তোমার দূর বন্ধুকে তার ছাত্ররা বড় বড় প্রতিষ্ঠানে বড় বড় প্রতিষ্ঠানে আছেন, আলহামদুলিল্লাহ। তো সেই হযরতের ছাত্র হাফেজ মাওলানা গাজী জামিল সাহেব কিছু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলার কিছু নেই, সকালে আমরা বুঝতে পারছি যে উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছি। তো আসলে কলকাতা আমি চিনতাম না, জানিও না। বাচ্চা অবস্থায় এখানে আমি এসেছি, ওই রমজান আমাদের সময় আমাদের একসঙ্গে থাকি। তো আমি একদম বাচ্চাও ছিলাম এবং পাতলা ছিলাম, এরকম আমি সবাই বলে। তো সময় নিয়ে এসেছি, ওদের আমাকে নিয়ে এসেছিলেন, ওদের কাছাকাছি ভালো লাগে। সময় নিয়ে আসা, সময় নিয়ে যাওয়া এবং পুরোপুরি ভালো। এখানে কোরআন শরীফ আমি আমাদের থেকে পড়েছিলাম, কিন্তু এখানে কাছে এসে দাওরা করে এখানে পড়তে করেছিলাম। আমার কোরআনের বইটা এখানে নিয়েছিল। তো যাই হোক, উনি চলে গিয়েছেন, বলার কিছু নেই, সবই একই কথা ধরে ধরে আসবে। উনি আমাদের এমন একটা অভিভাবক ছিলেন যে সকাল থেকে শুরু করে ঘুমে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা জায়গা উনি আমাদেরকে দিয়ে গেছেন। এটা আমরা কখনোই বলতে পারবো না। এই জন্য আমাদের কাজ হচ্ছে যে তিনার পথেই আমাদেরকে চলা, যেন সেই আমল করি আমরা আমাদের মাধ্যমে তিনার খবরে আমাদের সবাইকে পৌঁছাতে পারি, এটি আমাদের চেষ্টা। তার কিছু আমাদের কাছে এখন নেই, দোয়া ছাড়া কান্না ছাড়া কিছু নেই। আর সত্যিকারে বলতে বারবার এই কথাটা ভেসে আসছে, এই পাঁচপাড়া দোয়ানিও এই মাদ্রাসা বা পাঁচপাড়া যে পাড়া, এখানে সত্যিকার আজ পরে আমরা অনেক দেখেছি। আমরা এখানে এসে সেমিনার করেছি, তোরা করেছি। তো অসংখ্য ছাত্র আছে, যেদিকে করবেন সেদিকে তার সাথে ছাত্র, যেদিকে করবেন বড় বড় হাফেজ সাহেব আছে। আমি তো চিনতে পারি না, আলিপুর সাহেব বসে আছে। আমি যখন ছিলাম খুব শুরুটা করতেন, জিজ্ঞাসা করলাম, আসলে সম্ভব বুঝতে পারা যাচ্ছে। তো কথা হচ্ছে এরকম নক্ষত্র যেগুলো, এই যে হাফেজ সাহেব, এই যে কদম করছেন, সেমিনার করছেন, সব চলছে কার বদলতে, সেই একটাই মানুষ। তো যতদিন এই পড়া চলবে তো তিনার কবরে সব পৌঁছাবে, এটা একদম ভারত সত্য। কারণ তিনি তৈরি করে দিয়ে গেছেন, গাছ লাগিয়ে দিয়ে গেছেন, এটা আর পুরো বুঝবে না। এই যে বাচ্চারা পড়ছে, এসে আমি মাঠে নাচ করলাম, খুব সুন্দর লাগছে। এসে দেখলাম এই মাদ্রাসাটা কেমন ছিল, সেইটা সবকিছু আমাদের বড় ভাই বলছিলেন। আজকে সব দেখতে পাচ্ছি, ঘর আছে, জানালা আছে, ছাত্র আছে, সাথে আছে, কিন্তু আজকে সেই লোকটা নেই যাকে দেখলে অন্তত ঠিক হবে।
এনে উঠেছেন, আমাদের বুকটা ধরপড় করছে, এরকমই পাগড়ি করতেন, রাস্তা দিয়ে হেঁটে যেত, সঙ্গে করে নিয়ে যেত আমাদের। আমরা অনেক হুজুরের সঙ্গে ক্ষত পড়েছি, সেখানে পড়েছি, দোয়া করতে গিয়েছি। শেখ বড় হোসেন সেই সময় সুবুল আহম সাহেব এখানে ছিলেন, কিবরিয়া সাহেব সেখানে গিয়েছে, কিন্তু ইনার সঙ্গে যখন দোয়া করতে যেতাম, তো তারই মাধুর্য, তারই পরিবেশটা আলাদা ছিল। তো এরকম একটা নক্ষত্র, একটা মায়ের মনিক আমরা হারিয়েছি। সকলের কাছে বেদনা এটা, তবে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, যে কোনো দিক দিয়ে ত্রুটি হতে পারে। এই জন্য আমরা সকলেই ক্ষমা করতে পারবো, আর যে মানুষ মানুষকে ক্ষমা করে আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে। এই জন্য আমরা সকলেই ক্ষমা করে ইস্তেগফার করবো, মাসলা করে চলবো। ঠিক আছে, কোরআনের তারতিব এর সকলে ইনশাআল্লাহ এরকম চলবো। আল্লাহ আমাদের সকলকে আজকে এই যে সূরা বিল্লাহ মাদ্রাসা নাম শুনলেন, আমাদের মুর্শিদাবাদের মধ্যে একটা বৃহত্তর একটা বড় মাদ্রাসা, যেখানে বর্তমানে এই মুহূর্তে আমাদের মাদ্রাসায় 800-র উপরে ছাত্র। সেখানে দাওরা হাদিস, ইসলাম আদি সব রকম ক্লাস চলে, সাদাকারী সব রকম ক্লাস আমাদের মাদ্রাসাতে চালু আছে, চলছে। তো আমি যখন ওখানে সেক্রেটারি হিসাবে যাই, তো সেই বাপ খুব বড় হয়ে গেল, তো খুব বড় হয়ে গেলে সাবধান, তো বড় হয়ে গেছিস কিন্তু, তো আমার কাছে কিন্তু ছোট, তাও বলবে সব সময় ফোন করতেন। মরা কদিন আগে আসলে ফোন করেছিল, বাবা একবার আয়, সবসময় না, সবসময় সব বাইকে বা, সব বাইকে বা, বাচ্চার কথা বলতেন। আজকে বলছিলাম আমরা যে আমি ভাই, আমি জামশেদ, আমাদের কিছু কাছাকাছি বাড়ি, তো সবসময় প্রায় ফোন করতে আমরা দিনাজ হুজুরকে, এই যে আমার পরিবারীদের দেখতে যেতাম। তো সব থেকে বড় কথা হচ্ছে যে যেখানে যেতাম দুনিয়ার বিষয়ে কোনো কথা উনি বলতেন, দুনিয়ার বিষয়ে কোনো কথা বলতেন, সবসময় আখেরাতের কথা বলতেন। আজকে বাপ দেখছিস আমার স্বামী কোথায় আছে, আজকে অমুক কোথায় আছে, আজকে অমুক ছেলে কোথায় পড়াশোনা করছে, হ্যাঁ, সব নক্ষত্রের কথা বলতেন, দুনিয়াদের কথা কোনোদিন বলতেন। আমার উপর ভালো করো, এই কথাটা বলছেন। এই জন্য আমরা সকলের কাছে সার্বিক ছাত্রও আছে, তো আমরা ইনশাআল্লাহ সেই পথে আগাবো। সকলকেই যেতে হবে, বিশ্ব রসুল তিনিও চলে গিয়েছেন, সকলকে যেতে হবে, এটা যাওয়ার রাস্তা। তবে তিনি সত্যিকারে যাওয়ার পূর্বে যে কাজগুলো আপনার দরকার ছিল সেটা করে চলে গিয়েছেন। আমরাও ইনশাআল্লাহ আগামীতে যে হায়াতগুলো আছে সেগুলো আল্লাহর হুকুম তরিকার মতো চলে, এবং যেটা আমাদের উপরে আল্লাহকে রাজি করে যেতে হবে সেটা করে যেতে পারে। আল্লাহ আমাদের সকলকে সেই প্রতিদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলা কিছুই নেই, যে সমস্ত কথা বলা দরকার ছিল, বা তেনার যে সমস্ত আমাদের কারি নজরুল ইসলাম সাহেবের মতো তেনার আখলাক চরিত্র যা কিছু ছিল সেই সমস্ত জিনিসগুলো সব আপনাদের সম্মুখে মোটামুটি তুলে ধরা হয়েছে। তো সেজন্য আপনাদের কাছে আমার একটা আবেদন, সমস্ত ছাত্রদের কাছে, যে তিনি আমাদেরকে যেভাবে মেহনত করে তৈরি করে গিয়েছেন, তো আমাদের কর্তব্য সেই পথেই থাকা, সেই রাস্তায় থেকে তিনি যাতে কবরে শান্তিতে থাকেন এবং তিনার আত্মায় শান্তি পায়, সেই কামনা আমরা সকলেই করব। তিনার অনেক গুণ ছিল, বহু গুণ। তিনি সুন্নত মোতাবেক চলতেন, এটা একটা গুণ। তারপরে এখনই বলা হলো তিনি পরকালের কথাই সবসময় বলতেন বেশি, দুনিয়ার কথা বলতেনই না, খুব কম। আরেকটা তিনার গুণ ছিল, যখনই তিনি দোয়া করতেন, এমন কোন দোয়া ছিল না যে দোয়াতে তিনি কান্না করতেন না।
তো সেই জিনিসগুলো আমাদের সম্মুখে এখন ফুটে উঠছে এবং সেই মাদ্রাসাতে এসে আমরা উপরে যখন উঠলাম দোতলায়, তিনতলার উপরে, তখন সমস্ত ছাত্ররা বসে আছে, কি সুন্দর লাগছে। কিন্তু আমাদের যিনি উস্তাদ ছিলেন তিনি নেই মনে করে মনটা একবারে দুর্বল হয়ে গেল, ভেঙে পড়ল। তো সত্যিকারেই তিনার অনেক কার্যকলাপ আমাদের স্মরণীয়। এনাকে স্মরণ করে এনার আখলাক চরিত্র দিকে আমরা লক্ষ্য করে আমাদেরও জীবন যাপনটা গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এনার জন্য দোয়া খায়ের করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা কমিটি বৃন্দের সদস্যদের মধ্যে অসুবিধা থাকে ভারতীয়রা আজ ভাগ দিচ্ছেন শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সন্তান মানে কালচার বিভাগের ছাত্র হাফেজ আব্দুল হাকিম সাহেব। আমরা শুক্রিয়া যে আমরা এখানে যে বসে আছি, বহু মানুষের কোরবানি হচ্ছে। এক কোরবানি হচ্ছে জমিদারের কোরবানি। জমিদার যে জমি দিয়েছে সে শুয়ে শুয়ে কবরের সব পেটি। আরেকটা হচ্ছে কি, যে ঈদ মালি সিমেন্ট দিয়েছে তারাও। আর যারা এই মাদ্রাসার লেগে মাদ্রাসা যাতে কায়েম থাকে, আল্লাহ রসুল নবীর তরিকা কিয়ামত পর্যন্ত কায়েম, যারা দোয়া করছে। আর দিন থেকে কেউ এটা জানে না যে পুরো আলমে ইসলাম চিন্তা হয়ে থাক কিয়ামত পর্যন্ত, যারা অন্তর থেকে দোয়া করে। এটাও আমাদের প্রয়োজন আছে। যে জমি দিচ্ছে সবাই তো দেখছে, দেখে তার সব দরকার যে ও জমি দিয়েছে, আমিও জমি দেব। কেন? সেই জমিনে আমাকে শুতে হবে। তাহলে তখন ফেরেশতা যখন আসবে, হয়তো আল্লাহ কবুল করে বললেন ও তো জমি দিয়েছে, ওই জমিতে শুয়ে আছে, সে জমি ওখানে তো আল্লাহ রকম নবী তরিকা জিন্দা হচ্ছে, তো ঠেকেছে। আরেকটা কথা হচ্ছে যে দিন থেকে দোয়া এটা কি জানে না, এমনকি ফেরেশতাও জানে না। কেন? হাসরের ময়দান যখন আমলকে পেশ করা হবে, তখন সব আমল তো ঠিকই আছে, তো আল্লাহ বাতিল করে দেবে কিছু আমল, অনেক আমল বাতিল করে দেবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে বলে হ্যাঁ আমরা যা করেছি লিখেছি। বলে না, ওর দিলে তো এটা ছিল না, ওর দিলে দেখাওয়া ছিল। তাদের মধ্যে এসেছে একজন মালদারকে হাসরের ময়দানে তুলে জিজ্ঞাসা করা হবে, একজন শহীদকে জিজ্ঞাসা করা হবে, একজন ওলামাকে জিজ্ঞাসা, যে হক্কানি ওলামা 1 নম্বর, তারা উঠবে আর তাদের কোনো হিসাব কিতাব নেই। আর একটা ওলামা আছে কি ফাড়খানে, এমানকে ফাড়খানে ওলামা, তারা ওলামাদের মধ্যে গণ্য, কিন্তু তারা দ্বীনের ওলামার মধ্যে নয়। কেন? যেহেতু দ্বীন বলে তাদের সামনে কিছুই ছিল না, তাদের সামনে ছিল কি দ্বীনের টুপি, পাঞ্জাবি, দাড়ি, আরো কি। কিন্তু সুন্নাত থেকে সে ওলামাগুলো খালি ছিল, কিন্তু দুনিয়ার মধ্যে গণ্য ছিল ওলামা হিসাবে। তো যখন শহীদকে জিজ্ঞাসা করা হবে তুমি শহীদ হয়েছিলেন, এটা বলে শেষ করতে হবে, তখন শুনবা
বললো আল্লাহ তোমার দিনের জন্য আমি জান পর্যন্ত দিয়ে এখানে একটা জিনিস এখানে মার করে যাবো, সাহাবা তাবে তাবিঈন আইন মাইন মুহাদ্দিসিন এদের মধ্যে শহীদ কোনো সংযুক্তি আমরা সে আল্লাহর ইলম আছে কোন শহীদকে আল্লাহ করবে। যাই হোক শহীদকে জিজ্ঞাসা করবে, শহীদ বলেন আল্লাহ তোমার দিনের জন্য আমি সব দিই। আল্লাহ বলেন যে এমন কি জানটাও দিয়ে বা বলে তুমি মিথ্যা বলছো, ভুল বলছো, লোকের জন্য শহীদ হয়েছো, লোক বাবা বলবে যে বাবা জান পর্যন্ত দিয়ে দিল, লোকটা কিন্তু লোক বাবা বলার জন্য দিয়েছো, আমার জন্য বলিনি, আল্লাহ হুকুম করবে এটা ঘিরে যেমন বলতে বলতে একটা কথা এসে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই কাফেরের বুকে চড়ে বসলো, বসার পরে মারতে যাবে কি মুশরিক যখন মুখে থুতু ফেলে দিল, দেওয়ার পরে তলোয়ার ঢুকে তখন জিজ্ঞাসা করছে ভাই তুমি আমাকে মারলে? বলে না আমি এখন আল্লাহর জন্য, তুমি যখনই থুতু দিয়ে রেখেছো আমার গোসা এসে গেছে, গোসা অবস্থায় যদি মানি তো যেটা দিনের কাজ আমরা আল্লাহ করাবেন, আল্লাহ যেটা খুব যতটুকু করা একদম ইখলাস বিল্লাহির সাথে আল্লাহর জন্যই হবে। এক নম্বর গেল, দু নম্বর মালদারকে জিজ্ঞাসা করো, বলে আমি কি মাল আল্লাহ তোমার জন্য দিয়েছি, বলে না আমার জন্য হয়নি। কিতাবের মধ্যে এসছে যদি একটা খেজুর বা একটা টাকা আল্লাহর রেজামন্দির জন্য যদি ছেড়ে দেয় আর বহুত পাহাড় পরিমাণ স্বভাব হবে, আর বহুত পাহাড় পরিমাণ যদি সোনা সৎকার করে দেয় পাবে না। এই জন্য সেই মালদারকে ওই রকম অবস্থায় করা হবে। ওলামায় যে বলা হবে হাসরের ময়দানে তুমি হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস, হ্যাঁ অনেক কিছু বলা হবে, একজনকে আল্লাহ ইলমে যা যা দেখুন বলে আল্লাহ তোমার জন্যই করছি, বলে না আমার জন্য হয়নি, তুমি লোকের দেখা হওয়ার জন্য গলা বাজাবার জন্য আমার পড়া আমি কিরকম করি, আমি গ্রাম এরকম শিখেছি, আমার কত ইজ্জত করে, তাই এরকম আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রয়োজনে নিয়ে একটা দরস্ত করে এই তিনটা হাত ধরে আমি শেষ করলাম, ইনশাআল্লাহ দোয়া আমাদের হযরত হাফেজ কাজী আবুল কাসেম স্যার কিছু বলবেন, তারপরে আমাদের পাঁচপাড়া মাদ্রাসা হযরত চলে গিয়েছেন, হযরত ইব্রাহিম হযরত ইস্তেফা দেওয়ার পর থেকে এই পাড়ার মানুষরা আমাদের ভাইরা যথেষ্ট সমস্ত ব্যক্তি সময় অর্থ ব্যক্তি সময় সমস্ত কিছুকে সহযোগিতা করে এই মাদ্রাসাকে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ জিন্দা রেখেছে। দিনী প্রতিষ্ঠানকে শুধু তাই নয়, এটার সাথে সাথে তারা একটু এলাকার মহিলাদের যোগ শিক্ষার জন্য আরেকটা প্রতিষ্ঠান চালু করেছে, বিগত 3 বছর হতে যাচ্ছে। তো এই কমিটির মধ্যে থেকে আমাদের এই মাদ্রাসার যারা সেক্রেটারি সাহেব আছেন, সেক্রেটারি সাহেবকে বলবো যে অল্প কিছু কথা বলার জন্য এটা অনুরোধ রাখছি। সেক্রেটারি সাহেব দু চার কথা বলবেন, আমরা প্রত্যেকে শুনি। আমাদের বর্তমান মাদ্রাসা সেক্রেটারি সাহেব ভাইরা আছেন এখানে, তো সকলের পক্ষ থেকে আমাদের সেক্রেটারি সাহেব কিছু বর্ণনা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারি সাহেবের ব্যাপারে আপনারা হয়তো সকলে জানেন উনি কেমন ব্যক্তি ছিলেন। ওনার কঠোর পরিশ্রম, দিনের প্রতি মেহনত, আমরা সকলেই জানি উনি দিনের প্রতি কতটা সিরিয়াস ছিলেন। আমরা ওনার ছাত্রদের দেখে আমরা মুগ্ধ হই, যেখানে যাই ওনাদের ছাত্রের সুনাম শুনি, কারি সাহেবের ব্যাপারেও
আমরা জানি না, দূর দূরান্তের অনেক ছাত্র বাড়ি দিয়েছেন আলহামদুলিল্লাহ কোরআনের বদৌলতে। আর একটা কথা আমার বলা মনে করছি, আল্লাহ ওয়ালাদের দোয়া খুবই গুরুত্বপূর্ণ। উনি যখন যায় আমাকে বলেছিল যে বাবু এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হয়তো ওনার এই দোয়ার বদৌলতে আজ আমাকে এই পদে আল্লাহ রেখেছে। আল্লাহ ওনার মাগফিরাত নসিব করুন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ স্থান দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ইন্নামাল আ'মালু বিস-সাওয়াতিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। মোহতারাম বুজুর্গান দোস্ত, ছাত্র আল্লাহ মেহরবানিতে বড় বড় মাদ্রাসার কাজ করছেন, খিদমতের সঙ্গে জুড়ে আছেন। আপনারা তো সবাই শুনলেন। আর যত ছাত্র এখানে এখন আমি দেখলাম সমস্ত ছাত্র আমার পরে। কারণ সেটা ছাত্র আমি হতভাগা আবুল কাসিম। আমার যখন কারি সাহেবের কাছে পড়তে পড়তে যখন আমার 16 পড়া হয়ে গেল, 16 পড়ার পরে আর আমার ইয়াদ হচ্ছে না, দেওয়ালে মাথা ঠুকছি। আর কারি সাহেব তখন বয়স খুব অল্প বয়স, মেমারি পাস করে গেছে। বেশি বেশি হয়তো 25 থেকে 26 বছর বয়স। আমার বয়স তখন মোটামুটি 16-17 হবে। আমি বলছি কারি সাহেব হুজুরের বড় ছাত্র ছিলাম। উনি হচ্ছেন ওই বয়সের, আমি হচ্ছে এই বয়সে। উনি আমাকে একটু মারধর করতে, সংকট বোধ করতে, তাই আমি খুব নিজেকে কষ্ট পেতাম। তাহলে হুজুর আমি আর পড়বো না, ছেড়ে দেবো, 16 পারা হয়েছে। তারপরে বলছে বাবা, তখনকার কথা বলছে, ওই অল্প বয়সের কম কারি সাহেব হুজুর, বাবা অর্ধেক তো হয়ে গেছে, অর্ধেক তো হয়ে গেছে, আর এই তো সামান্য আছে, তুমি ছেড়ে দিবে? তুমি যতটুকু পারবে ততটুকুই তুমি ইয়াদ করবে। প্রথম এহসান করলে না হয় মানুষ কথা। আমরা কারি সাহেব হুজুরের কথার বাইরে এতটুকু চাইনি। যখন মাদ্রাসা অমরপুর মাদ্রাসা থেকে যখন কারি সাহেব হুজুর ছেড়ে চলে যাচ্ছে, তার আগেই আমাদেরকে রাস্তা দেখিয়ে দিলেন, বাবা আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা অমুক মাদ্রাসায় যাও। মুফতি দবির হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনিও 10 দিন আগে তিনি জান্নাতবাসী হয়ে গেছেন। বীরভূমের বিখ্যাত মুফতি দবির হোসেন দারুল উলুম দেওবন্দের ফার্স্ট ক্লাস ছাত্র, তিনার ছাত্র ছিলেন কারি সাহেব। কারি সাহেব হুজুর আমাকে ওখানে পাঠিয়ে দিলেন বীরভূমে। বীরভূমে যখন আমি ওখানে পড়তে লাগলাম, পড়ে ওখানে আমার খতম হয়ে গেল। আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তাহের সাহেব ছিলেন, হানিফ সাহেব ছিলেন, আমার পাগড়ি পরিয়েছিল ওখানে। তারপরে হুজুর চলে আসলেন অমরপুর মাদ্রাসা থেকে পান্ডুয়া দারুল উলুম মাদ্রাসায়। আসার পরে আমরা খবর পেলাম, আমি আর হাফিজ আক্কাস দারুল উলুমের খবর পাওয়ার পরে মুফতি দবির হোসেন সাহেবের কাছে আমরা বললাম, আবেদন করলাম, হুজুর আমাদের হুজুর তো পান্ডুয়াতে চলে এসেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা চলে যাবো কারি সাহেব হুজুর কাছে। তিনি খুশি ভাবে আমাদেরকে অনুমতি দিলেন, বাবা তোমরা যেতে পারো, তোমার উস্তাদ আমার ছাত্র। আমরা দারুল উলুমে আসলাম, দারুল উলুম পান্ডুয়াতে আসলাম, ওখানে পড়াশোনা করতে লাগলাম, ওখানে দর শোনালাম, তারপর ওখান থেকে কেরাত পড়তে লাগলাম। সেই সময়কার কথা বলছি, একটা কথা বলে আমি রাত্রিবেলায় খিদমত করছি হুজুরের।
আমরা দোয়া করতেছি, কারি সাহেব হুজুর কিভাবে দোয়া করবে সেই দোয়াটুকু তার দরকার আমাদের। দোয়া কেমন ভাবে রাত্রিবেলায় খিদমত করছি, পা টিপতে 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 রাত 1টা 1:30 হয়ে গেছে, কারি সাহেব হুজুর ঘুমিয়ে গেছে, 2:30 হয়ে গেছে রাত। ঘুমটা ভেঙে তাকিয়ে দেখছি, ঘড়ির দিকে তাকাচ্ছি, আমার দিকে তাকাচ্ছি, বাবা আবুল কাসেম তুমি ঘুমাওনি এখনো? সেই দিন যে দোয়া করেছিলেন সেই দোয়াটাই আমার জন্য কামিয়াবির রাস্তা, আর কিছু না। সেই দিনকার দোয়াটাই আমার জন্য কামিয়াবির রাস্তা। ভাইজান আমরা সকলে এখানে আছি ছাত্র, আমরা সবাই উস্তাদ হয়েছি এখন। আমি ওখান থেকে শেষ করার পরেও ওনারই পরামর্শ, বিয়ে শাদী উনি আমার দিয়ে দিলেন। নিজের ঘরে নিজেকে কোরবানি করে নিজের ঘরে আমাদের বাস করালেন স্বামী স্ত্রী। সেই জন্য আমার বড় ছেলে হিসাবে আমাকে জানে, আর যত ছাত্র আছে সবাই আমাকে জানে, আমি সবাইকে হয়তো চিনতে পারিনি। তো ভাই আপনাদের কাছে কারি সাহেব হুজুরের জন্য দোয়া করবে। আর একটা কথা, আমি ব্যাংশাল কোর্টে ইমামতি করা অবস্থায় 21টা বছর, আমি মিথ্যা বলছি না, এখানে যত ছাত্র আছে জিজ্ঞাসা করে দেখুন, 21টা বছর আমি ইমামতি করেছি ব্যাংশাল কোর্টে। আর কারি সাহেব হুজুর প্রত্যেকটা ছাত্রকে উপযুক্ত ছাত্রদের পাঠিয়ে দিয়ে ওখানে নামাজ পড়া করিয়েছেন আমার জায়গাতে। কেন আমি বাড়ি গেছি আর সেই জায়গাটা পূরণ করে দিয়েছি কারি সাহেব হুজুর, আমার কত ভালোবাসতেন সেই কারি সাহেব হুজুর। ওনার খিদমতে বর্ণনা করে শেষ করা যাবে না শেষ পর্যন্ত। তাই ভাই বলছি, প্রত্যেকটা নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা নিয়াত তার দারমাদার করে তার উপরে। আর ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সমস্ত কাজের শেষ ফলাফলের উপরে নির্ভর করে। আর শেষ ফলাফল তিনি করে গেছেন। ফুলবাগান সাজিয়ে দিয়ে গেছেন, ফুলবাগান সাজিয়ে দিয়ে গেছেন, আমরা হয়তো পারিনি। এই ফুলবাগান থেকে কবরে রুহের মাগফিরাত হয়ে যাবে। আপনারা বলুন আল্লাহ তাআলা তেনার মাগফিরাত করে দিন। আর যদিও আপনারা দোয়া নাও করেন তাও মাগফিরাত হয়ে যাবে। প্রত্যেকটা হরফের স্বভাব তিনি শুয়ে শুয়ে পেতে থাকলেন। আমি ভাই বেশি বক্তব্য আপনাদের সামনে দিতে আসছি, দুটো কথা যে প্রত্যেকটা বলতেন, এই হাদিসগুলো আমাদেরকে শিখিয়েছেন উনি। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম। মা, সৌন্দর্য, শরীর, সৌন্দর্য যতই যা কিছু থাকুক, এই কুলুবের মালিক কে? এই কুলুবের মালিক কে ভাই? এই কুলুবের মালিক আল্লাহ। আল্লাহ আমাদের সকলের ভিতরকার খবর জানেন, সকলের ভিতরকার খবর জানেন। আমরা যেন সেই রকম ভাবে আমাদের জিন্দেগি যেটুকু বেঁচে আছে জিন্দেগিটুকু আমরা জানি এইরকম করে যেতে পারি, আমল করে যেতে পারি, তবে আমরা কামিয়াব হব, নচেত কামিয়াব নয়। আল্লাহ পাক তেনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার অনেক কিছু ছিল, ভাই আমি ছেড়ে দিচ্ছি এখান থেকে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم آمين.
اللهم السلام ومنك السلام حينا ربنا بالسلام وادخلنا دار السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم المكرمين يا قاضي الحاجات يا رافع الدرجات يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين আল্লাহ তোমার দরবারে হাত পেতেছি বলার ভিক্ষার ঝুলি পেতেছি বলার আমাদের ভিক্ষার ঝুলি ফিরিয়ে দিও না বলা এই মুহূর্তে কাবা শরীফের কেলাম করে যে হাসি দেখবেন কান্নাকাটি করছে ইয়া রহমান রহিম তেনার সঙ্গে আমাদের হাতকে মিলিয়ে নিয়ে আল্লাহ কবুল করে নাও ইয়া রহমান রহিম ইয়া হুজুর আমাকে কাবা শরীফে দেখলেন হজ করতে গিয়ে দেখলেন আমি তার সামনে দিয়ে খাড়া হয়ে আছি চলছি ফিরছি আর তারপরে উনি এসে আমাকে হজের মধ্যে পাঠিয়ে দিলেন আল্লাহ আল্লাহ তুমি যেমন কারি সাহেবকে কবুল করেছো আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ আমাদের সকলকে কবুল করো আল্লাহ আমাদের ছাত্র ভাইদেরকে কবুল করো আল্লাহ আমাদের ছাত্র ভাইদেরকে কবুল করো আল্লাহ তাদের বিবি বাচ্চাদেরকে কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের চোখের পানিকে কবুল করে দাও আল্লাহ যেরকম ভাবে খিদমত করার দরকার ছিল সেরকম খিদমত করতে পারিনি দয়া করে আল্লাহ তোমার মহম্মদের ফেরেশতা দিয়ে কবরের মধ্যে তার খিদমত করিয়ে দিও কবরের মধ্যে খিদমত করিয়ে দিও আল্লাহ তাকে ওই মাটির মধ্যে শুয়ে দিয়ে এসেছি না শেষ দোয়া করে এসেছি তারপরের দিন সকালে ফজরে দোয়া করে এসেছি রব্বুল আলামিন তুমি দয়া করে কবরখানাকে জান্নাতের মনোহরা বানিয়ে দিও আল্লাহ কবরের মধ্যে জান্নাতের লেবাস পরিয়ে দিও আল্লাহ ছোট মাহতুরকেও জান্নাতের লেবাস পরিয়ে দিও আল্লাহ কারি আব্বাস সাহেব রফিউদ্দিনের আব্বা কারি আব্বাস সাহেবের জানাজা কারি সাহেব হুজুর পড়েছিলেন কারি আব্বাস সাহেবের স্ত্রীরও জানাজা তিনি পড়েছিলেন পরস্পর দুদিনেই দুজনেই দুনিয়া থেকে চলে গেছে রফিউদ্দিনের আব্বাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ কারি মুসাম্মিল হক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ কারি নজরুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তুমি কবুল করে নিও তার ফ্যামিলিকে কবুল করে নিও আল্লাহ তার নাতিপুতিকে কবুল করে নিও আল্লাহ তাদের নাতিপুতির মধ্যে আল্লাহ দিনদার বানিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ দিনের জজবা যেন বাড়তে থাকে আল্লাহ তৌফিক দান করো আল্লাহ ফাকরুল মাহরুম হয়ে গেছে বাহার হয়ে গেছে ফাকরুল মাহার হয়ে গেছে আল্লাহ তার মধ্যে সবর ইখতিয়ার করে তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন আমার এই ভাইদেরকে এত সুন্দর সুন্দর কথা বললেন আল্লাহ আমার অন্তরে সব কথা বাকি রয়ে গেল রাব্বাল আলামিন আল্লাহ তুমি দয়া করে এর বদলে জান্নাত দিও আল্লাহ জান্নাত দিও জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ এই মহল্লাবাসীকে কবুল করে নিও আল্লাহ মহল্লাবাসীকে কবুল করে নিও আল্লাহ মঞ্জিল ভাই নেই তো দেখতে পাচ্ছি না আল্লাহ ব্রিটিশ মুসলিম এরা কাছে হুজুরের অনেক খিদমত করেছে আল্লাহ তুমি এদেরকে কবুল করে নিও এদের মা আব্বাকে কবুল করে নিও আল্লাহ ইয়াসির আব্বাকে কবুল করে নিও আল্লাহ মহল্লাবাসীর যারা যারা যেখানে আওয়াজ যাচ্ছে আল্লাহ তাদের মা আব্বাদের কবুল করে নিও আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও আল্লাহ তুমি এখান থেকে আল্লাহ এখান থেকে বড় বড় মুদাররিস হয়েছে বড় বড় মুফতি মুহাদ্দিস হয়েছে
আল্লাহ তুমি এই জায়গার এত কদর, আল্লাহ আল্লাহ ইয়াসির আব্বাজান কাশে হুজুরকে পান্ডা দারুল উলুম থেকে নিয়ে এসেছিলেন। আল্লাহ আল্লাহ ইহতিসাম চলে গেল, দোয়াতে শামিল হতে পারলো না। এই ইহতিসাম আব্দুল হাকিম ইয়াসিন এরাই কাশে হুজুরকে এখানে নিয়ে এসেছিলেন। আল্লাহ তাদের পরিবারকে পরিবারস্থকে কবুল করে নিও, এই মহল্লাবাসী সকলকে কবুল করে নিও। এই মাদ্রাসার মুদাররিস যিনি ছিলেন আগে হামিদ সাহেব, আল্লাহ তার জান্নাতের বাগিচা বানিয়ে দিও, আল্লাহ তার মাগফিরাত করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা দোয়ার শেষ অংশে বলছি বলা, এখানে যত ছেলে আছে আল্লাহ তাদের সকলকে কবুল করে নিও, আল্লাহ তাদের অন্তর নিংড়ানো দোয়াকে কবুল করে নাও। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ওসিলা করে কবুল করে নাও। আল্লাহ আমাদের সকল ভাইকে আল্লাহ তুমি জান্নাত কাবা শরীফের মেহমান বানিয়ে নাও, আল্লাহ কাবা শরীফের মেহমান বানিয়ে নাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.